নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু যুবভারতী ইউটিউব চ্যানেল। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে, দাদা তুমি WBSSC গ্রুপ ডিতে কত নম্বর পেয়েছো। সেটি আজকে আমি তোমাদের দেখাতে চলেছি। এটি হচ্ছে আমার কোশ্চেন পেপার, আর এটি হচ্ছে আমার ওম্যাট শিটের কার্বন কপি। দেখতেই পাচ্ছ। আমি তোমাদের দেখাবো পরপর কোশ্চেন অনুযায়ী যে আমি মোট কত পেয়েছি। তাহলে দেখে নেওয়া যাক আমার কোশ্চেন পেপার এবং আমার ওম্যাট শিটের কার্বন কপিতে আমি কি কি করেছি। আমার বুক লিস্ট নম্বর ছিল A। এটা দেখতে পাচ্ছ, এখানেও A আছে। তাহলে শুরু করি ভিডিও। প্রথমে যে কোশ্চেনটা ছিল, কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েন সাং ভারত ভ্রমণ করেন। এটি আমি ভুল করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছ আমি করেছিলাম একের A, মানে দ্বিতীয় চন্দ্রগুপ্ত, কিন্তু এটা হবে হর্ষবর্ধন। প্রথম কার্ডটা আমি ভুল হয়েছে। 2 নম্বরটা দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলায় বালুচরী শাড়ির জন্য বিখ্যাত। এটা হচ্ছে বাঁকুড়া। 2-এর B, আমি এটা 2-এর B করেছি। 3 নম্বর কোশ্চেন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন। ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 3-এর B, দেখতে পাচ্ছ 3-এর B করেছি। 4 নম্বর, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে। এটা হবে B, অভিনব বিন্দ্রা। 4-এর B, দেখো 4-এর B, এটা ঠিক করেছি। 5 নম্বর হচ্ছে, কত টাকা বিনিয়োগ এর করলে 5 বছরে এত, এটা একটা অঙ্ক ছিল। অঙ্কটার উত্তর হবে 800। এটা আমি 800-ই করেছি। দেখছো 5-এর D, এখানে D। এই কোশ্চেনে প্রথম পেজে আমার একটাই ভুল হয়েছে। দেখে নিয়ে যাক পরের ভিডিও, পরের কাজ। পরের পেজে দেখতেছ, কম্পিউটার চালু করার প্রক্রিয়া কি বলা হয়। এটা বুটিং বলা হয়। 6-এর, এখানে দেখতেছ 6-এর C, আমি এটা C করেছিলাম। তারপরে 7 নম্বর, একটি ওয়েবসাইটকে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়া কি বলা হয়। এটা আমি ব্রাউজিং করেছিলাম। এখানে 7-এর D, এখানে 7-এর D ব্রাউজিং। এই প্রশ্নতে এটা কনফিউশন হয়েছিল যে এটা ব্রাউজিং হবে না নেগেটিভ হবে, তাই অ্যান্সার কিতে দুটি অপশানই কারেক্ট নিয়েছে, নেভিগেটিং এবং ব্রাউজিং। 8 নম্বর কোশ্চেন, এটি অঙ্কটির উত্তর 26 হলেও এটি ভুল রয়েছে, কোশ্চেন ভুল রয়েছে, তাই এটি অ্যান্সার কি থেকে বাদ দেওয়া যায়। এটা যদি 26 হতো, সবাই 26 করেছে, আমি 26 করেছিলাম, দেখো 8-এর B, তাই এই কোশ্চেনটি বাদ দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে 9, এটা হচ্ছে রিজনিং একটা, এটা 9-এর Cটা হবে 9-এর C, দেখতে পাচ্ছ 9-এর C করেছি। পরের পেজে 10-এর দাগে, এটা হচ্ছে রিজনিং। এটাতে অনেকের মনে অনেক কনফিউশন ছিল, তাও এই 10-এর দাগেরটাও মাতা হবে না মাসিমা হবে, এই নিয়ে কোশ্চেন সবার ছিল। এটা দুটোই অ্যান্সার নিয়েছে, মাতাও নিয়েছে মাসিমাও নিয়েছে। আমি যেহেতু এটা মাসিমাই করেছিলাম। 10-এর D, 10-এর D। 11 থেকে, সুন্দরবন কোন ধরনের বনভূমি। এটা হবে ম্যানগ্রোভ। 11-এর C, এটা ঠিক করেছি। তারপরে 12-এর দাগে চলে এসো। 12-এর দাগে, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতের রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়। 73তম। 12-এর C, এটাও ঠিক আছে। 13 থেকে একটা অঙ্ক আছে, 200 টাকার কত শতাংশ হলো 35 টাকা। দেখতেই পাচ্ছ 70.5%। 13-এর B, এটাও দেখতেই পাচ্ছ 13-এর B। তারপর 14 থেকে চলে এসো। 14 থেকে একটা রিজনিং আছে ডিকোডিংয়ের, এটা হবে অপশান C হবে 14-এর C। এই দেখো এটা 14-এর C করেছি আমি, দেখতে পাচ্ছ। পরের পেজে আসা যাক। পরের যে একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটা 15 থেকে D হবে, 15-এর D। এখানে দেখা যাক আমি কী করেছি, দেখতে পাচ্ছ আমি ঠিক করেছি, 15-এর D করেছি। তারপরে 16,
16 দাগের একটা রিজনিং রয়েছে, দেখতে পাচ্ছ। এটা দুটোই সঠিক হবে, মানে 16 সি, 16 এটা ডি হবে, ডি মানে উপসংহার উভয় সত্য, সরি এটা ডি হবে, মানে উভয় সত্য, রাইট দেওয়া আছে, উভয় দুটোই সত্য হবে, মানে ডি হবে, এটাও ঠিক করেছি। তারপর আছে 17, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এটা 2023 হবে। 17 সি, দেখতে পাচ্ছ কী করেছি, 17 সি করেছি। এতক্ষণ পর্যন্ত তোমরা যে কোশ্চেনগুলো দেখলে তার মধ্যে আমার এখনও পর্যন্ত একটাই ভুল হয়েছে। তারপরে দেখে নিয়ে যাক 18 দাগের, এটা একটি অঙ্ক রয়েছে, তাই 18টি হবে, অপশন বি উত্তর হবে। 18 বি দেখে নাও আমি কী করেছি, 18 বি করেছি। তবে 19 দাগে চলেছে, 19 দাগে আছে অঙ্ক রয়েছে, এটা 19-এর এই হবে, দেখতে পাচ্ছ কী করেছি, 19-এর এই করেছি। 20 দাগে ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? 1942, এটিও ঠিক করেছি, দেখে নাও। 20 সি, এই দেখো 20 সি, 1942। 21 নম্বর কোশ্চেনে যে অঙ্ক রয়েছে, তো 21 দাগের হবে অপশান সি, 21 দাগের পেয়েছ অপশান সি। 22 দাগে চলে এসো, 22 দাগে একটা রিজনিং রয়েছে ডিকোডিংয়ের, 22-এরটা বি হবে। 22 দাগে চলে এসো, 22 দাগে বি। তারপরে চলে এসো 23 দাগে, 23 দাগের এটা রয়েছে রেসিডুয়েশনের, এখানে 23 দাগেরটা ডি হবে, দেখে নাও 23-এরটা ডি। পরের পেজে আসা যাক, পরে দেখতে পাচ্ছ ভানু সিং কার ছদ্মনাম? অপশান সি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 24-এর সি, দেখে নাও কী করেছি আমি, 24-এর সি। 25-এর দাগে রয়েছে ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? এখানে অপশান সি হবে 25-এর সি, দেখে নাও কী করেছি আমি, 25-এর সি করেছি। 26-এর দাগে চলে এসো, টিওসি এর ডক্স কোন ধরনের ফাইলের এনক্রিপশন? এটা অবশ্যই এমএস অড হবে, 26-এর বি। 26-এর এখানে কী করেছি, 26-এর বি করেছি। 27 থেকে চলে এসো, 27 দাগে রয়েছে 2024 সালে সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? এটা হবে ডি গুকেশ, 27-এর ডি, এখানেও কী করেছি আমি, 27-এর ডি করেছি। 28 থেকে চলে এসো, 28 থেকে যে ভারতে ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এটা অবশ্যই 18 হবে, 28-এর বি, এখানেও কী করেছি আমি, 28-এর বি। পরবর্তী কোশ্চেন 29-এর একটা অঙ্ক রয়েছে, এই অঙ্কটার উত্তর হবে 29-এর সি, এখানেও 29-এর সি। 30-এর দাগের সেই বিমানাঙ্ক কোনটি? এটা অবশ্যই ডি হবে, এখানেও 30-এর দাগের ডি। পরবর্তী 31 একটা রিজনিং রয়েছে, এটি 31-এর বি হবে, দেখে নাও করে দিয়ে 31-এর বি। তারপর ছিল 32 দাগে, 32-এর দাগে দেখে নাও, এটা 32-এর সি, 32-এর সি। পরবর্তী পেজে দেখা যাক, দেখতে পাচ্ছ কম্পিউটারের সিপিইউ এর পুনরুক্তি, অবশ্যই এটা এ হবে, 33-এর এ, দেখে নাও এখানে কী করেছি আমি, 33-এর এ। তারপরে আছে 34, 34 কী বলছে, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অবশ্যই এটা 34-এর এ হবে, এখানেও কী করেছি আমি, 34-এর এ করেছি। 35 বলছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনকে কে নিয়োগ করেন? আমার এই প্রশ্নটা আর প্রথম প্রশ্নটাই ভুল হয়েছে। 35-এ দেখো এটা হবে রাষ্ট্রপতি, কিন্তু আমি ভুলবশত এটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করে ফেলেছিলাম, কিন্তু এটার উত্তর হবে 35-এর সি, এটা আমি ভুল করে পেয়েছি। দেখো 35-এর বি, মানে আমি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করেছিলাম, কিন্তু এটা রাষ্ট্রপতি হবে। পরবর্তী কোশ্চেন 36 নম্বর, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? এটা হবে হিমা দাস, দেখতে পাচ্ছ 36-এর বি অ্যান্সার হবে, 36-এর বি, এই দেখো 36-এর বি। তারপর একটা 37 রিজনিং রয়েছে, এটা হবে 37-এর বি হবে, 37-এর বি, 37-এর বি। এবার 38 নম্বর আছে অর্জুন পুরস্কার কোন খেলায় যুক্ত, কোন ক্ষেত্রের সঙ্গে প্রদত্ত? খেলাধুলা, 38-এর সি, দেখে নাও কী করেছি আমি, 38-এর সি। এটা দেখে নাও 39-এর দাগে এক ব্যক্তি, এটা হচ্ছে একটা অঙ্ক রয়েছে,
এটা 39-এর দাগেরটা বি হবে। এখানে করেছি 39-টা বি করেছি, এবং লাস্ট কোশ্চেন 40 নম্বরটা রয়েছে, এখানেও কী হবে, 40-এর দাগেরটাও বি হবে, 40-এর বি, 40-এর বি। আমার মোট ভুল হয়েছে দুটো। তার মানে আমার 40-এর মধ্যে যদি দাঁড়ায় তাহলে হচ্ছে 38, এবং 39-এর মধ্যে কাটা পড়ে তাহলে আমার হবে 37। এই হচ্ছে আমার কোশ্চেন পেপার এবং বুক লিস্ট। এবং আমার টোটাল নম্বর হচ্ছে, বললাম 44-এর নম্বর কাট অফ গেলে 38, এবং 39-এর মধ্যে কাট অফ গেলে 37। ঠিক আছে, তোমরাও কত নম্বর পেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। থ্যাংক ইউ।